হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখেন দিন বাবা। আজকের যুগের বিজ্ঞানীরা বলছে শূকরের গোশত খাওয়া ঠিক নয়, শূকরের গোশত খাওয়া ক্ষতি। কারণ শূকর হলো এমন একটা প্রাণী, যে প্রাণীটা সর্বদা পরিষ্কার পবিত্র জায়গায় থাকে, তাই তো নাকি? কোথায় থাকে? নোংরা জায়গায় থাকে। শূকর থাকে সব সময় নোংরা জায়গায়। তাকে আপনি বাগানে নিয়ে এসে ছেড়ে দেবেন, সে বাগানের মধ্যে যেখানটা নোংরা পাবেন সেখানে গিয়ে মুখটা ঢুকিয়ে সেখানে ঘোরাঘুরি করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুধু তাই নয় বাবা, একটুখানি খেয়াল করুন। শূকর হলো একমাত্র প্রাণী, যে প্রাণীটা সে যখন তার স্ত্রীর সঙ্গে মিলিত হয়, অন্য পুরুষ শূকরদের একসঙ্গে আহ্বান করে, সকলে মিলে একসঙ্গে এসে হাজির হয়। অর্থাৎ সবচেয়ে জঘন্য প্রাণী হলো একটা শূকর। ভাই আমার দোস্ত, আমার আল্লাহরই সৃষ্টি, আমার আল্লাহ ভালো জানেন কোন প্রাণীকে কি কাজের জন্য আল্লাহ তৈরি করেছেন। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, আজকের যুগের সায়েন্স বলছেন ভাই আমার শূকরের মধ্যে চর্বির পরিমাণ, ফ্যাটের পরিমাণ সবচেয়ে বেশি। একটা গরুর থেকে ফ্যাট বেশি আছে, একটা বাছুরের থেকে ফ্যাট বেশি, একটা ছাগলের থেকে ফ্যাট বেশি, খাসির থেকে ফ্যাট বেশি, ভেড়ার থেকে ফ্যাট বেশি, চর্বির পরিমাণ সবচেয়ে বেশি শূকরের মধ্যে। তাই নিয়মিত যদি কেউ শূকর ভক্ষণ করে, আজকের যুগের মেডিকেল সায়েন্স বলছে তার হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। শুধু তাই নয় বাবা, শূকরের শরীরের মধ্যে কৃমির পরিমাণ অনেক বেশি। যদি আপনি ওই গোশতকে ভাই আমার পরিপাক করতে গিয়ে সমস্যা হয়, নির্দিষ্ট তাপমাত্রায় যদি নিয়ে না যাওয়া যায়, যে তাপমাত্রায় জীবাণুমুক্ত করা যাবে, ওই তাপমাত্রায় যদি না নিয়ে যাওয়া যায়, ওই গোশত যদি ভক্ষণ করা হয়, শূকরের গোশত ভক্ষণ করার ফলে মানুষের শরীরে কৃমির পরিমাণ বেড়ে যায়। অনেকগুলো খারাপ দিক আছে শূকরের গোশত খাবার মধ্যে দিয়ে। হে তরুণ যুবকেরা, সেটা আজকের যুগের বিজ্ঞানীরা প্রমাণ করছেন। আজকের যুগের বিজ্ঞানীরা গবেষণার মধ্যে দিয়ে সেই তথ্য সামনে নিয়ে আসছে বাবা। হে তরুণ যুবকেরা, আজকের যুগের বিজ্ঞানীরা যখন শূকরের গোশত খাওয়া নিষেধ করছেন, 1450 বছর আগে আল্লাহর কোরআন মাজিদ খুলে দেখুন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আমার আল্লাহ তাআলা ভাই আমার প্রবাহিত রক্ত খাওয়া হারাম করলেন। ওয়াদ-দামা